মেডিসিন ম্যানুফ্যাকচারিং এবং প্যাকেজিংয়ের জন্য ম্যান্ডেটরি স্টাফ হচ্ছে এনভায়রনমেন্ট কন্ট্রোল এবং মনিটরিং। আপনি যদি এনভায়রনমেন্ট কন্ট্রোল এবং মনিটরিং করতে না পারেন তাহলে অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে ফার্মা ইন্ডাস্ট্রির কোনো পার্থক্যই থাকবে না। বাই দ্য ওয়ে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এই কাজটা করে হচ্ছে এইচভিএক সিস্টেম। এইচভিএক সিস্টেম বলতে বোঝানো হয় হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যতগুলো ইম্পর্টেন্ট সিস্টেম আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেম হচ্ছে এইচভিএক সিস্টেম। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এইচভিএক সিস্টেম ইনস্টলেশনের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে সিজিএমপি রিকোয়ারমেন্ট। সিজিএমপি হচ্ছে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। সহজ কথায় এটি হচ্ছে একটি গাইডলাইন। আপনি যদি মেডিসিন ম্যানুফ্যাকচারিং এবং প্যাকেজিং করতে চান তাহলে আপনাকে এই সিজিএমপি মেনে করতে হবে, অর্থাৎ আপনাকে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস মেনে আপনাকে মেডিসিন ম্যানুফ্যাকচারিং এবং প্যাকেজিং করতে হবে। হোয়াট এভার, আমি আজকে সিজিএমপি কিংবা জিএমপি অর্থাৎ কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস কিংবা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এগুলো নিয়ে কথা বলবো না। আমি আজকে কথা বলবো শুধুমাত্র এইচভিএক সিস্টেম নিয়ে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস গেট স্টার্টেড টু টক অ্যাবাউট ফার্মাসিউটিক্যাল এইচভিএক সিস্টেম। বাই প্রফেশন আমি একজন ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট। আমি টুকটাক কথাবার্তা বলি ফার্মাসিউটিক্যালস রিলেটেড টপিক নিয়ে। তাই আমার এই চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে আইদার প্রসপেক্টিভ ফার্মাসিস্ট অর ফ্রেশ ফার্মাসি গ্রাজুয়েট। হোয়াট এভার, আজকে আমি কথা বলা ট্রাই করছি এইচভিএক সিস্টেম নিয়ে। ফার্মা ইন্ডাস্ট্রিতে তিনটা জিনিস খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। নাম্বার 1 টেম্পারেচার, নাম্বার 2 হিউমিডিটি, নাম্বার 3 প্রেশার। এই তিনটা জিনিস অর্থাৎ টেম্পারেচার, হিউমিডিটি, প্রেশার এগুলো স্ট্রিক্টলি মেনটেন করার দায়িত্ব হচ্ছে এইচভিএক সিস্টেমের। আমরা যদি এইচভিএক সিস্টেমের বুকিশ ডেফিনেশন জানতে চাই তাহলে বলা যাবে আ কোয়ালিটি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ডিপেন্ডস অন হিটিং, ventilation and air conditioning system. Operators feel comfort when they obtain a well-designed HVAC system. HVAC system design also influences architectural layouts with regard to items such as airlock positions, doorways and lobbies. Hence, temperature, relative humidity and ventilation must be appropriate. সহজ কথায় হিটিং, ventilation and air conditioning system plays a vital role in the air supply of any room, building or area. এবার এইচভিএক সিস্টেমটাকে আরেকটু ভেঙে বলা ট্রাই করি। এইচভিএক সিস্টেমের এইচ রিপ্রেজেন্ট করে হিটিং। এই হিটিংটা হচ্ছে মেনলি দুই ধরনের, আইদার ইলেকট্রিক্যাল হিটিং অর ইউজ অফ সার্কুলেটিং হট ওয়াটার। এইচভিএক সিস্টেমের ভি রিপ্রেজেন্ট করে ভেন্টিলেশন। ভেন্টিলেশন হলো মূলত একটা এয়ার রিপ্লেসমেন্ট প্রসেস, যেটার মাধ্যমে রুমের এয়ারটা রিপ্লেস করা হয় প্রসেসড এয়ার বা ফ্রেশ এয়ার দিয়ে। বাই দ্য ওয়ে, ভেন্টিলেশনের মাধ্যমে কিন্তু রুম বা বিল্ডিং থেকে অডার, গ্যাস, মাইক্রোবস রিমুভ করা হয়। এইচভিএক সিস্টেমের এসি রিপ্রেজেন্ট করে এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিংয়ের কাজ হচ্ছে কুলিং করা এবং হিউমিডিটি মেনটেন করা। এই এইচভিএক সিস্টেমের কিছু কম্পোনেন্ট আছে। এখন এই কম্পোনেন্টগুলো নিয়ে কিছু কথা বলা যাক। কম্পোনেন্টগুলো হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট অর্থাৎ এএইচইউ, ডাক্ট, ডিফিউজার, গ্রিলস। প্রথমে কথা বলা যাক এএইচইউ নিয়ে। এএইচইউ অর্থাৎ এয়ার হ্যান্ডলিং ইউনিট হচ্ছে এইচভিএক সিস্টেমের সবথেকে ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট। আপনি এটাকে এইচভিএক সিস্টেমের লাংস বলতে পারেন বা এইচভিএক সিস্টেমের রেসপিরেটরি সিস্টেম বলতে পারেন। এয়ার হ্যান্ডলিং ইউনিটের একটা সাইড কানেক্টেড থাকে রুম বা এরিয়ার রিটার্নের সাথে অর্থাৎ রিটার্ন ডাক্টের সাথে, আরেকটা সাইড কানেক্টেড থাকে সাপ্লাইয়ের সাথে অর্থাৎ ফ্রেশ এয়ার সাপ্লাই যে ডাক্ট থাকে সেটার সাথে। বাই দ্য ওয়ে, এই এয়ার হ্যান্ডলিং ইউনিটের কিছু কম্পোনেন্ট আছে, যেমন ধরুন মেটাল হাউজিং, মিক্সিং বক্স বা মিক্সিং চেম্বার, ফিল্টার্স, কুলিং কয়েল, হিটিং কয়েল, ফ্যান অর ব্লোয়ার, ডিহিউমিডিফায়ার, হিউমিডিফায়ার এগুলো। এখন কথা বলা যাক ডাক্ট সম্পর্কে। এইচভিএক সিস্টেমের ডাক্ট হচ্ছে মূলত হিউম্যান বডির ভেইন এবং আর্টারির মতো। হিউম্যান বডিতে ভেইন এবং আর্টারি যেমন
ব্লাড সাপ্লাই করে, ঠিক একইভাবে এইচভ্যাক সিস্টেমের ডাক্ট হচ্ছে পুরো এইচভ্যাক সিস্টেমটাতে এয়ার সাপ্লাই করে। এই ডাক্ট আবার মেইনলি কয়েকটা ধরনের হয়ে থাকে, যেমন ধরুন সাপ্লাই এয়ার ডাক্ট বা এসএডি, রিটার্ন এয়ার ডাক্ট বা আরএডি, ফ্রেশ এয়ার ডাক্ট বা এফএডি। এখন জানা যাক ডিফিউজার এবং গ্রিল সম্পর্কে। ডিফিউজার মেইনলি ইউজ করা হয় সাপ্লাই ডাক্টের শেষে এবং গ্রিল ইউজ করা হয় রিটার্ন ডাক্টের শুরুতে। এখন কথা বলা যাক এইচভ্যাক সিস্টেমের টাইপ বা ধরন নিয়ে। এইচভ্যাক সিস্টেম অর্থাৎ ফার্মাসিউটিক্যাল এইচভ্যাক সিস্টেম মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে ডাক্টেড এইচভ্যাক সিস্টেম, আরেকটা হচ্ছে নন ডাক্টেড এইচভ্যাক সিস্টেম। ডাক্ট সম্পর্কে আমি অলরেডি কথা বলেছি, তাই হোপফুলি আপনি ডাক্টেড এইচভ্যাক সিস্টেম সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়েছেন। এখন আমি কথা বলা ট্রাই করছি নন ডাক্টেড এইচভ্যাক সিস্টেম নিয়ে। নন ডাক্টেড এইচভ্যাক সিস্টেমে কোনো ধরনের ডাক্ট থাকে না, তাই ইনডোর ইউনিট দিয়ে ডিরেক্টলি এয়ার সাপ্লাই করা হয় ডিজায়ার্ড রুম বা এরিয়াতে। নন ডাক্টেড এইচভ্যাক সিস্টেমের এক্সাম্পল হিসেবে উইন্ডো এসি, স্প্লিট এসি এসবের নাম বলা যেতে পারে। এবার জানা যাক এইচভ্যাক সিস্টেমের ফাংশন সম্পর্কে। আমি এইচভ্যাক সিস্টেমের ফাংশন অলরেডি বলেছি, অর্থাৎ আমি শুরুতেই বলেছিলাম যে এইচভ্যাক সিস্টেমের কাজ হচ্ছে এনভায়রনমেন্ট কন্ট্রোল এবং মনিটর করা। এই কথাটাই আরেকটু এক্সপ্লেন করে বলার ট্রাই করছি। এইচভ্যাক সিস্টেম মূলত এয়ার পিউরিফাই করে, রুম, বিল্ডিং বা এরিয়ার টেম্পারেচার কন্ট্রোল করে, হিউমিডিটি মেনটেন করে, দুইটা অ্যাডজাসেন্ট এরিয়া বা রুমের মধ্যে ডিফারেন্সিয়াল প্রেশার ক্রিয়েট করে, ক্রস কন্টামিনেশন প্রিভেন্ট করে, প্রসেস এরিয়া থেকে ডাস্ট রিমুভ করে, আওয়ারলি রুমের বা এরিয়ার এয়ার চেঞ্জ রেট মেনটেন করে। এখন এইচভ্যাক সিস্টেমের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কিছু কথা বলা যাক, অর্থাৎ এইচভ্যাক সিস্টেম মূলত কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আরেকটু ডিটেলস বলা ট্রাই করছি। ফার্মাসিউটিক্যাল এইচভ্যাক সিস্টেম সাধারণত এয়ার পিউরিফিকেশন এবং এয়ার রিসার্কুলেশনের মাধ্যমে কাজ করে থাকে। আরেকটু সহজ করে বলা ট্রাই করি। এইচভ্যাক সিস্টেম এনভায়রনমেন্ট থেকে এয়ার নেয়, তারপর সেটা ফিল্টার করে, তারপর সেটা প্রসেস করে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট, অর্থাৎ সেই এয়ারটা কুলিং করে কিংবা হিটিং করে, তারপর সেই এয়ারটা অর্থাৎ প্রসেসড এয়ারটা সাপ্লাই করে ডিজায়ার্ড রুম বা এরিয়াতে। আবার একটা সার্টেন টাইম পর সেই এয়ারটা রুম থেকে রিমুভ করে নেয় রিটার্ন সিস্টেমের মাধ্যমে। যে পরিমাণ এয়ার সাপ্লাই করা হয় তার 15 to 20% এনভায়রনমেন্টে চলে যায় এক্সস্ট হিসেবে, আর রিমেইনিং পোর্শন আবার এইচইউতে চলে যায় রিসার্কুলেশনের জন্য। রিসার্কুলেশনের আগে কিছু ফ্রেশ এয়ারের সাথে রিমেইনিং পোর্শনটা মিক্সড হয় এইচইউ এর মিক্সিং চেম্বারে, তারপর ফিল্টার হয়, তারপর রিকোয়ারমেন্ট অনুযায়ী কুলিং বা হিটিং হয় এবং ফাইনালি সেটা রিসার্কুলেশন হয় বা ডিজায়ার্ড রুমে সাপ্লাই করা হয়। একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলি, যেই এরিয়াতে অর্থাৎ যেই প্রসেস এরিয়াতে পয়জনাস সাবস্টেন্স থাকে বা হার্মফুল কেমিক্যাল থাকে, সেই এরিয়ার যে এয়ার থাকে সেটা কখনোই এইচভ্যাক সিস্টেমের মাধ্যমে রিসার্কুলেশন করা হয় না, কারণ সেই এয়ারটা যদি রিসার্কুলেট করা হয় তাহলে পার্টিকুলার ওই এরিয়াতে যারা কাজ করবে তাদের জন্য এটা হেলথ হ্যাজার্ড হবে। সেই জন্য সেই পয়জনাস এরিয়া থেকে যে এয়ারটা রিটার্ন ডাক্ট দিয়ে বের হয় সেটা ফার্মাসিউটিক্যাল এইচভ্যাক সিস্টেমের মাধ্যমে এনভায়রনমেন্টে এক্সস্ট করা হয়। অলরাইট, এইচভ্যাক সিস্টেম সম্পর্কে অর্থাৎ ফার্মাসিউটিক্যাল এইচভ্যাক সিস্টেম সম্পর্কে একটা শর্ট ওভারভিউ দেওয়া ট্রাই করেছি এতক্ষণ। হোপফুলি আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন, অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া পেয়েছেন। তবুও যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো ইনকোয়ারি থাকে তাহলে কমেন্ট করতে পারেন, কিংবা আমার বলা স্টেটমেন্টগুলোর সাথে আপনি যদি কিছু ইনক্লুড করতে চান বা কিছু এক্সক্লুড করতে চান তবুও আপনি কমেন্ট করতে পারেন। মোরওভার, এই চ্যানেল সম্পর্কে কিংবা এই কন্টেন্ট সম্পর্কে আপনার যে কোনো ধরনের অপিনিয়ন জানাতে কমেন্ট করতে পারেন, সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ। স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আপনার আছে। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রুডেন্সিয়াল প্যাশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।